বলে দিয়ে আমরা শুরু করি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রায় 300, একদম সঠিক সংখ্যাটা বলা যায় না, 399 বা 300, 310 এরকম সংখ্যক গান আছে যার পিছনে কোনো না কোনো রচনার ইতিহাস আছে। অর্থাৎ সেই গানটি কেন, কি প্রেক্ষিতে, কোন পরিস্থিতিতে বা কোন প্রয়োজনে রচিত হলো, রবীন্দ্রনাথ কেন রচনা করলেন, সেই গল্প রয়েছে। সেই গল্প খুব কম লোকের জানা, কারণ সেই গল্প জানতে গেলে এত পড়াশোনা করতে হয়, আমাকে যেমন করতে হয়েছে, আর এত গবেষণা করতে হবে যে সেটা বিরক্তিকর হয়ে দাঁড়াতে পারে কারো কাছে। তাই তারা চালু অনুষ্ঠান নিয়ে থাকেন, খামোখা এইসব ঝামেলা আমাদের জান না। আমি সেই ঝামেলাটা নিয়েছি। আমি চাই যে রবীন্দ্রনাথের গানের পিছনে যে গল্প, সেটাও আপনারা জানুন। তাতে রবীন্দ্রনাথকে চিনতে সুবিধা হবে, রবীন্দ্রনাথের গানকে জানতে সুবিধা হবে, এবং সবচেয়ে বড় কথা, রবীন্দ্রনাথের অনেক গানের পিছনে যে সৃষ্টির ইতিহাস, সেটা ভুলভাবে লোকের মনে প্রতীত হয়েছে। সেজন্য একটি গান আছে, একাধিক আছে। এবার সেই গানগুলি আসলে কেন রচিত হয়েছিল, কোন সময়ে, সেই ভুলগুলো ভাঙা দরকার। এইসব কারণ মিলিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান। আপনারা এবার দেখুন আমাদের এই প্রচেষ্টা কতখানি সার্থক হলো। আরেকটা কথা, আমাদের যারা সঙ্গে গান গাইছে, আমাদের সংস্থার সদস্যরা, তারা কেউই কিন্তু প্রথাগত শিক্ষায় শিক্ষিত নয়। শুধু কস্তুরী শুধু গান জানে, আমাকে লোকের ভুল ধারণা আছে যে আমি গান জানি, এছাড়া আর কেউ তেমন গান জানে না। দু একজন জানে, ছোটবেলায় গান শিখেছে, তারা একটু চর্চা হয়তো করে এখনো, কিন্তু বাকিরা কিন্তু মনের আনন্দে গান করে। সুতরাং ত্রুটি হবেই স্বাভাবিক, শিক্ষা দীক্ষা কম থাকলে ত্রুটি হয়, কিন্তু মনের আনন্দটা সেটা 100%, সেটা অগ্রাহ্য করবার বিষয় নয়। আপনারা একটু ক্ষমা টমা করে নিয়ে, যদি কোনো ত্রুটি হয়, ত্রুটি হবেই, সে